আমার লঙ্কা গাছে এই যে লঙ্কায় ভরে গেছে ছোট ছোট, এই যে ধানি লঙ্কা। লোকে বলে যাদের ঝাঁজ নেই তাদের লঙ্কা হয় না। তা আমার আগে কোনোদিন লঙ্কা হতো না, এখন এত সুন্দর লঙ্কা হয়েছে বুঝতে পারছি ঝাঁজ বেড়েছে। মানে কথায় ঝাঁজ থাকলে তবেই লঙ্কা হয়। কুমড়ো লাগিয়েছি, কুমড়ো গাছ, সেই কুমড়ো শাক ওপরের দিকে বাউনি দিয়েছি, কতগুলো দিয়েছি, কিন্তু কিছুতেই ওপরে যাচ্ছে না, নেমে নেমে চলে আসছে। তাই ভাবছি এটাকে কেটে ফেলবো। এই যে এটার আবার অনেকগুলো বেরিয়েছে ছোট ছোট ডাটি, এটা নিচ দিকে এসে গেছে, অনেকগুলো বেরিয়েছে, তাই এটা কেটে নেবো। আর এই যে গাছে এখন বেগুনগুলো ছোট হয়ে গেছে, কিন্তু হচ্ছে অনেক, এই যে অনেক হয়েছে। এই যে নিচের দিকে সব বেগুন, এই যে বেগুন হচ্ছে। বেশি দিন থাকলে আবার শক্ত হয়ে যায়, বীজ হয়ে যায়, তাই তুলে ফেলি। এই যে উচ্ছে গাছকেও বাউনি দিয়েছি, করলা গাছ, আর ওই যে কুঁদরি গাছ, কুঁদরি গাছকেও উঠতে দিচ্ছি, ওরা উঠতেই চায় না, খালি নিচের দিকে নেমে আসতে চায়। এই দেখুন আমার গাছে উচ্ছে হয়েছে, তুলে নিচ্ছি। দেখুন ছাদে গেছি, দেখি যে একটা এরকম ডিম পড়ে আছে, কিছুতে বোধহয় খেয়ে নিয়েছে, কারো বাসার কিসের ডিম জানি না, মনে হচ্ছে পাখির ডিম তো বটেই, ভেতরে বাচ্চাটাও দেখা যাচ্ছে, কিন্তু ও কি আর বাঁচবে? ওর মধ্যে কোনো নড়নচড়ন নেই। আমি এখন তাই ভাবছি কি করব, ওকে কি সেলোটেপ লাগিয়ে রেখে দেবো গরমে, না কি করবো বুঝতে পারছি না। এটা মনে হয় শালিক পাখির ডিম হবে বা বুলবুল পাখির ডিম। আমাদের এই চারপাশে শালিক, বুলবুল, তারপরে ওই দোয়েল পাখি আজকাল একটু কম দেখছি, আর আছে চড়াই ডিমটা একটু ছোট হবে, এটাও ছোট, আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের। এটা সাইজ খুব একটা বড় না, ছোট্টই মনে হয়, ওটা আর বাজবে না, তবু সেলোটেপ লাগিয়ে রেখে দিচ্ছি, দেখা যাক।